ডোমেইনের শেষে স্ল্যাশ দিয়ে WP অ্যাডমিন লিখে এন্টার করলেই আপনি আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন। যদি অলরেডি লগইন থাকে আর না হলে লগইন ইনফরমেশন আসবে, সেই মাধ্যমে লগইন করবেন। গত পর্বে আমরা দেখিয়েছি এই মেনু বারগুলো। আজকে দেখব যেমন আমরা পোস্টের যখন কার্ড জানি তখন এখানে 4টি অপশন রয়েছে। তা আমরা অল পোস্টে যখন ক্লিক করব তখন দেখতে পারবো যে আমাদের যতগুলো পোস্ট রয়েছে ততগুলো পোস্ট আমরা এখানে দেখতে পারবো। দেখুন আমি হেলো ওয়ার্ডের একটি পোস্ট রয়েছে, আমি এটিকে যখন ভিউ করব তখন এই হেলো ওয়ার্ডের পোস্টে আমরা দেখতে পারবো। এবং চাইলে আমরা এই হেলো ওয়ার্ডটিকে এডিট করতে পারি, কুইক এডিট করতে পারি, ট্রাস করতে পারি, ভিউ করতে পারি। এডিট হচ্ছে যে আমরা যখন পোস্টে এডিট করব, এই পোস্টটিকে চাইলে আমরা যদি এডিট করতে চাই তাহলে এডিটে ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করলে আমরা এই পোস্টটিকে সম্পূর্ণভাবে আবার নতুন করে লেখার ট্রাই করব। যেমন আমরা এখানে হেলো ওয়ার্ড না দিয়ে আমরা এখানে যদি ওয়েলকাম দিই, ওয়েলকাম দিয়ে দিলাম। এরপর এখানে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, দিস ইজ ইউর ফার্স্ট পোস্ট, এডিট অর ডিলিট ইট দেন স্টার্ট আর্নিং। এই পোস্টটি আপনার যে ডিফল্ট থিমটি ইনস্টল হয়ে থাকে সেটার সাথে ডিফল্টভাবেই পোস্ট করা থাকে। তো আমরা এখানে অ্যাড করে দিলাম টেস্ট টিউটোরিয়াল। এরপর আমাদেরকে এখানে আপডেটে যখন আমরা আপডেট করব তখন আপডেট করার পর আমরা ভিউ পোস্টে গেলে দেখতে পাবো আমাদের পোস্টটি আপডেট হয়ে গেছে। ওয়েলকাম হেলো ওয়ার্ডের জায়গায় ওয়েলকাম চলে এসেছে। এরপর হচ্ছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, দিস ইজ ইউর ফার্স্ট পোস্ট, এডিট অর ডিলিট ইট দেন স্টার্ট আর্নিং টেস্ট টিউটোরিয়াল। কিন্তু যখন আমরা এই পোস্টটিকে যদি চাই আমরা কুইক এডিট করতে, কুইক এডিট হচ্ছে যে শুধু টাইটেল এবং কি স্ল্যাগগুলো এডিট করার জন্য, তখন কুইক এডিট করে আপনার টাইটেল, স্ল্যাগ এবং কি এটার ডেটটা চেঞ্জ করে দিতে পারবেন। এটার একটা পাসওয়ার্ড দিয়ে দিতে পারবেন আপনি। এরপর স্ট্যাটাস চাইলে আপনি পাবলিশ থেকে পেন্ডিং রিভিউ করে দিতে পারবেন। আর যদি আপনার যে ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। ডিফল্টভাবে আনক্যাটাগরিজড এটা থাকে, এটা থেকে আপনার চেঞ্জ করে দিতে হবে অথবা এটাকে রিনেম করে দিতে হবে। এরপর হচ্ছে যেটা করতে হবে, যদি এই পোস্টটি ডিলিট করতে চান তাহলে ট্রাস, এই যে ট্রাসে ক্লিক করলে এটি ট্রাসে চলে যাবে। ট্রাসে যাওয়ার পর আপনি এটা পার্মানেন্ট ডিলিট করতে চাইলে আপনি এখানে ডিলিট পার্মানেন্টলি দিতে পারবেন, অথবা যদি পুনরায় পোস্টটি আপনি রিস্টোর করতে চান তাহলে রিস্টোরে ক্লিক করলেই পোস্টটি পুনরায় চলে আসবে। আর ভিউতে ক্লিক করার পর অবশ্যই আপনি পোস্টটি ভিউ দেখতে পাবেন। এবং এখানে যে রয়েছে আরেকটি অপশন, সেটা হচ্ছে অ্যাড নিউ। আপনি অ্যাড নিউতে ক্লিক করলে আপনি এখানে নতুন করে একটি পোস্ট করার অপশন পেয়ে যাবেন। এরপর হচ্ছে ক্যাটাগরি অপশন। আপনি যখন ক্যাটাগরিতে ক্লিক করবেন, ক্যাটাগরিতে ক্লিক করার পর আপনার এখানে যে ক্যাটাগরিগুলো রয়েছে এগুলো সাইড বারে দেখতে পাবেন। নতুন যে ক্যাটাগরিগুলো আপনি এখানে অ্যাড করতে চাচ্ছেন সেগুলো আপনি অ্যাড করে দিতে পারেন। ডিসক্রিপশন সহ অ্যাড করে এখানে অ্যাড নিউ ক্যাটাগরি দিয়ে দিলে ক্যাটাগরিটা অ্যাড হয়ে যাবে। এরপর রয়েছে ট্যাগস। আপনি যে এসইওর জন্য আপনার পোস্ট রিলেটিভ যে ট্যাগগুলো থাকবে এই ট্যাগগুলো এখানে দেখতে পাবেন। নতুন একটি ট্যাগ ক্রিয়েট করার জন্য এখানে ট্যাগ দিয়ে দিবেন এবং কি সেম যে টাইটেলটা দিবেন সেটি স্ল্যাগে দিয়ে ডিসক্রিপশন দিলেই হবে, না দিলেও চলবে। অ্যাড নিউ ট্যাগে ক্লিক করলে এই ট্যাগটি এখানে শো হয়ে যাবে। তো ট্যাগ কোথায় কিভাবে অ্যাড করতে হয় সেটা আমরা নেক্সটে দেখতে পাবো। এই ছিল পোস্ট অপশনের কাজগুলো। এরপর রয়েছে মিডিয়াতে ক্লিক করার পর এখানে লাইব্রেরি রয়েছে। আপনি লাইব্রেরিতে ক্লিক করলে আপনি আপনার প্রত্যেকটি মিডিয়া দেখতে পাবেন এবং অ্যাড নিউ করে সেটা অ্যাড করে দিতে পারেন। তো অ্যাড নিউ আমি করে দেখাচ্ছি। এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করে যে কোনো একটি ফাইল, এখানে ধরেন এই ফাইলটি আমি আপলোড চাচ্ছি, এটি আপলোড করে দিলে এটি আপলোড হয়ে গেছে এবং এখানে লাইব্রেরিতে ক্লিক করলে আমি এই ফাইলটি দেখতে পাবো। এই ধরনের যত ফাইল আপনার ওয়েবসাইটে থাকবে সমস্ত ফাইল এই লাইব্রেরিতে দেখা যাবে। এরপর রয়েছে পেজে দুটি অপশন। এখানে পেজ ও পোস্টের ক্ষেত্রে সেম। পেজে ক্লিক করলে পেজগুলো দেখতে পাবেন। এডিট, কুইট, ট্রাস, প্রিভিউ সবকিছুই হচ্ছে পোস্টের অপশনের মতোই। অ্যাড নিউতে ক্লিক করার পর আপনি এখানে নতুন একটি পেজ জেনারেট করার অপশন পাবেন। এরপর রয়েছে আপনার অ্যাপিয়ারেন্স।
তো অ্যাপিয়ারেন্সে বেশ কয়েকটি অপশন রয়েছে। এই অ্যাপিয়ারেন্সের প্রথম অপশন হচ্ছে থিমে ক্লিক করার পর আপনার ডিফল্ট থিমটি রয়েছে এটি আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এখানে 3টি থিম ডিফল্টভাবে ইনস্টল করা রয়েছে। আমি যখন আমার ফন্ট পেজটি দেখব তখন দেখতে পাবো এমন দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি এই থিমটিতে নিয়ে আসার জন্য, যাই আমি এখানে অ্যাক্টিভ করে দিলাম। অ্যাক্টিভ করে দেবে এখন যখন রিলোড করব তখন দেখেন এটি চেঞ্জ হয়ে গেছে, কেননা এটাতে নতুন একটি টেমপ্লেট অ্যাক্টিভেট করা হয়েছে। আর যদি না চান এটাকে অ্যাক্টিভ করতে, এটাও অ্যাক্টিভ করে এখানে যখন রিলেট দিবেন তখন দেখবেন আবারও চেঞ্জ হয়ে গেছে। এরপরে হচ্ছে যে কাস্টমাইজে যখন আপনি ক্লিক করবেন, কাস্টমাইজে ক্লিক করার পর আপনার সাইটটি পুরো কাস্টমাইজ করার অপশন পেয়ে যাবেন। যেমন এখানে রয়েছে লোগো, এই ডেমো অপশনটিকে বলা হয় লোগো। এখানে আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারেন, অথবা সাইট আইডেন্টিটিতে গিয়ে আপনি এখানে যে লোগো রয়েছে, আইকন রয়েছে, এগুলো চেঞ্জ করে দিতে পারেন। তো আস্তে আস্তে আমরা এগুলোর কাজ অবশ্যই দেখব। এরপরে রয়েছে উইডজ হচ্ছে যে আপনার যে সাইড বার রয়েছে, সার্চ বার রয়েছে, রিসেন্ট পোস্ট রয়েছে, এগুলো ম্যানেজমেন্ট করাই হচ্ছে উইডজের কাজ। তো এগুলোর কাজও আমরা দেখব। আর যে ফুটার রয়েছে সেই ফুটারের কাজটাও এখান থেকে করা হয়। এরপরে রয়েছে মেনু হচ্ছে নেভিগেশন আমাদের ওয়েবসাইটের। যেমন এই ওয়েবসাইটে আমাদের এই পেজের কোনো একটি মেনু রয়েছে, সেটি হচ্ছে আমাদের যে মেনু বার রয়েছে সেই মেনু বারের মধ্যে স্যাম্পল একটি পেজ রয়েছে, এই মেনুটাকে বলা হয় হেডার মেনু। তো এইরকম বেশ কয়েকটা মেনু ক্রিয়েট করা যায়। এটার জন্য ক্রিয়েট এ মেনু দিয়ে দিলে এখানে একটি